আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকেই ভালোবেসে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আজকে আমি সকালের রান্নার মাঝে দুপুরের রান্না করছি নাকি দুপুরের রান্নার মাঝে সকালের নাস্তা তৈরি করছি কিছুই বুঝতে পারছি না। তবে যাই হোক, একই কথা, দুই বেলার খাবার আমি একই সঙ্গে তৈরি করে ফেলছি। আসলে একটু বাইরে যাব, আমার বড় বাবাই ছোট বাবাইয়ের ফর্মটা জমা দিতে যাব। বেশ দূরেই যাব, স্কুলে যাব আর কি। তো ওখান থেকে ফিরে এসে আর রান্না করার এনার্জি বা সময় কোনোটাই থাকবে না। তাই তো আমি একই সঙ্গে দুই বেলার খাবার রান্না করতে শুরু করে দিয়েছি। এই পাশে হচ্ছে আটার পানি দিয়েছি, আর এই পাশে আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজের কালিও বলে কেউ, সিম, আলু, কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল সব কিছু হাতে মেখে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি আটাটা তৈরি করে নিচ্ছি। আটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, সেটা আসলে কেটে গেছে কোনোভাবে, যাই হোক। আর এ পাশে দিয়ে দিলাম পাতাকপি। পাতাকপি সবভাবেই রান্না করা যায়, কেউ একসঙ্গে তেলে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে এভাবেই কেন যেন ভালো লাগে। আমি একটু ভাপ দিয়ে নেই। কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এখন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিব, তাহলে আমার কাছে খেতে মনে হয় বেশি ভালো লাগে, বেশ নরম হয়। আমি এপাশ থেকে সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি। আসলে আগে থেকে না ওইভাবে প্ল্যান ছিল না। প্ল্যান থাকলে হয় কি, আমি আগের রাতে আর কি সব কিছু গুছিয়ে রাখি। হঠাৎ করেই রাত কত বাজে, অনেক রাতে যখন শুয়ে পড়েছি তখন খেয়াল হয়েছে যে এই আজকের দিনই লাস্ট ডেট ছিল হচ্ছে ফর্ম জমা দেওয়ার। আসলে দুইবার কাজ করতে হয়েছে। আমার বড় বাবাইয়ের ফর্মটা যখন আনতে গিয়েছে ওর বাবা, তখন আমার ছোট বাবাইয়ের কথা মনেই নেই যে ছোট বাবাইকেও এবার স্কুলে ভর্তি করতে হবে। এই কথাটা ভুলেই গেছে। আসলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ছোটটাকে এবার ভর্তি করব কি করব না, যেহেতু ও এখনো স্পষ্টভাবে কথা বলতে পারে না, পুরো সেন্টেন্সগুলো গুছিয়ে বলতে পারে না। তো সেজন্য ভাবছিলাম দিব কি দিব না। তো এই দ্বিধাদ্বন্দ্বে ওর বাবা হয়তো ভুলে গেছে, ভাবছে যে ঠিক আছে থাক, এবার দিব না। তো ফর্মটা পরবর্তীতে আর আনা হয়নি। কিন্তু যখন আমি বড় বাবাইয়ের ফর্মটা জমা দিতে গেলাম, তখন আমি ম্যামের কাছে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম আমার এরকম প্রবলেম আছে, আমি কি করতে পারি। তো বললো যে ঠিক আছে, ভর্তি আনেন, আমরা দেখি কথা বলে, যদি ভর্তি করার মতো হয় ভর্তি করে দিব। আমি বললাম যে না, আসলে পড়াশোনার জন্য এত বেশি চাপাচাপি করব না, আমরা শুধু চাই যে আমার বাচ্চাটা ওর সব বন্ধুদের সঙ্গে মিশুক, ক্লাসে আসুক, হয়তো এতে করে ও আরও বেশি ভালো কথা শিখবে। তাছাড়া তো এমনিতে ও সব কিছু খুব ভালোই পারে, সবার সঙ্গে আন্তরিক আছে। তারপরে খেলাধুলা, ওকে যে কেউ ওর সঙ্গে যদি গল্প করে, একটু আদর ভালোবাসা দেয়, তাহলে ওর সঙ্গে সে মিশে যায়, কান্নাকাটি করে না, আমাকে ছাড়াও সে থাকতে পারে। সব কিছু মিলিয়ে সব কিছু বুঝিয়ে বলার পর ম্যাম যখন এই কথাটা বললো, তখন আমি আর একটা ফর্ম নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন ডাবল করে আবার সেই ফর্মটা জমা দিতে হবে। তো ভাবছি যে তাহলে একসঙ্গে সব কিছু রান্নাবান্না করে বের হব। আর যেহেতু প্রায় 1 ঘন্টা লাগে যেতে স্কুলে, আবার ফিরতে 1 ঘন্টার বেশি লাগে, একসঙ্গে আসলে এসে রান্নাবান্না করতে পারবো না। তাই ঝটপট আমি এই সকালের নাস্তাটাও একসঙ্গে বানিয়ে নিচ্ছি। ফ্রোজেন করা রুটি নেই, তো যে কয়েকটা ছিল আটা মেখে নিলাম। এখন যে কয়েকটা রুটি লাগবে তো লাগুক, আর যে কয়েকটা লাগবে না সে কয়েকটা আমি ফ্রোজেন করে রেখে দেব, আধা সেকা করে, কালকে আবার খেয়ে নিতে পারবে। আমি আগে জানলে গতকালকে রাতেই সব কিছু করে রাখতাম, তবে এত বেশি তাড়াও ছিল না, যেহেতু বাচ্চাদের ক্লাস তো না, এটা আপনার যে কোনো সময় গেলেই হবে। আমি যদি 10টার দিকে রওনা করি, তাহলেও 11:30 মধ্যে পৌঁছে গেলেই
ব্যাস হয়ে যাবে। এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমার মজার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আর ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি রুটি বানানোর সময় এত সুন্দর ঘ্রাণ আসছিল, আমি কি বলবো, আমার কাছে খুব ভালো লাগছিল। যেহেতু আমার ধনেপাতা দিয়ে আমার যে কোনো তরকারি খুব পছন্দ, যদি ওর বাবা খেতে চায় না তারপরেও আজকে দিয়েছি। মাঝে মাঝে ভাবছি যে দিব, যা হওয়ার হবে, কারণ এই ফ্লেভারটা তো আর শীতকাল চলে গেলে পাবো না, তাই না? রুটি হয়ে যাচ্ছে, আর রুটি তো এতগুলো লাগবে না, আমি 2টা খাবো, ওর বাবা 1টা খাবে, আর আমার 2 ছেলে 2টা খাবে, আর বাকিগুলো রেখে দেবো আধা জায়গা করে। এই তো এই পাশ থেকে আমি এবার একটু সরিয়ে সরিয়ে দিব, যাতে নিচ থেকে একটু লাল লাল হয়। নিচে একটু চচ্চড়ি লাল লাল হলে না খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু এটা ফালসে মাছ দিয়ে রান্না করেছি। এই তো আমার পাতাকপিটা ভাপানো হয়ে গিয়েছে, এবার আমি এটা বাগার দিব। এই পাশ থেকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই পাশে রুটিটা ছেঁকে নিব। আসলে সময় খুব অল্প, সকালের টাইমটা এত দ্রুত চলে যায়, এত মানে তাড়াহুড়ো করে যায়, যেন কাজ শেষ করেই পারি না। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হয়ে গেলে আমি কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিব, আর তার মধ্যেই বাঁধাকপিটা ঢেলে আমি ভাজা ভাজা করে নিলেই ব্যাস হয়ে যাবে পাতাকপি ভাজি। তবে আজকের পাতাকপি ভাজিটা অনেক মজা হয়েছিল। আর রুটি কি বলবো, মানে রুটি প্রথম ভেবেছি কয়েকটা আধা ছাঁকা করে রাখি, আর কিন্তু 2 হাতে কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে না, সম্পূর্ণই ছাঁকা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। অনেকে আছে যে পাতাকপি বা যে কোনো শাক হচ্ছে একবারেই তেলে দেয়, মানে এটা ভাপ দিয়ে না করে আর কি। তবে আমি এরকম একবার করেছিলাম, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আসলে যেভাবেই হোক, যার কাছে যেটা ভালো লাগে এই আর কি। আমার কাছে এভাবে ভালো লাগে, ব্যাস আমি এটা নেড়েচেড়ে নামিয়ে নিব। এপাশ থেকে ভাজি করছি, আর ওপাশ থেকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এদিকে ভাত বসাতে কিন্তু মনেই ছিল না, অবশ্য ইচ্ছা করেও বসাইনি, বসালে হয়তো হয়ে যেত। ভেবেছি যে যদি 1টার সময়ও আসতে পারি বা 2টা বাজেও আসতে পারি, চালটা ধুয়ে তারপর একটু ফ্রেশ হতে হতে ভাতটা হয়ে যাবে। আমার রুটিগুলো এত সুন্দর ফুলছে যে একদম বালিশের মতো ফুলে আছে, এটা ওঠানোই যাচ্ছিল না, এরকম অবস্থা হয়েছে। বছরের শেষ, এখন তো বছরের শুরু, একটা বছর শেষ করে দিলাম। তো বাচ্চাদের তো বায়নার শেষ থাকে না, এটা বায়না সেটা বায়না, নতুন ক্লাসে ভর্তি হলে এটা লাগবে সেটা লাগবে। তো কিছু মানে বাচ্চাদের পছন্দ বা চাহিদা অনুযায়ী কিছু জিনিস অর্ডার করেছিলাম। আজকে স্কুল থেকে ফিরে এসে সেগুলো ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিও শেষে অবশ্যই থাকবে। আর এই তো রসগোল্লা, কেমন লাগছে রসগোল্লা? আমার কিন্তু খুব পছন্দ, তবে এখন আমি রসগোল্লা কিন্তু খাইনি, ঝটপট রুটি খেয়েই বেরিয়ে পড়েছিলাম। এই তো আমি কিন্তু স্কুলে চলে এসেছি, ফর্মটাও জমা দিয়ে দিয়েছি। তো আমার ছোট মানে আমার বড় বাবাটা স্কুলটা দেখেইনি, আগের দিন যখন এসেছিলাম তখন স্কুল বন্ধ ছিল। ওর একটু মনটা খারাপ, ও আগের স্কুল কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না আর কি এখনো। কিছুই করার নাই, যেটা করতে হবে সেটা তো হবেই, যেটা ভাগ্যে ছিল আর কি। আমি নদী পার করে স্কুলে দিতে খুব একটা আগ্রহী না, সেজন্য এখানেই দিয়ে দিলাম। এই স্কুলটাও খুব ভালো, সেন্ট পলস স্কুল মংলা। তো যাই হোক, স্কুলে ফর্ম জমা দিয়ে বাসায় চলে এসেছি। বাচ্চাদের বায়নার সঙ্গে সঙ্গে আমার একটা বায়নাও পূরণ করেছে ওর বাবা, আর সেটা দেখে এতক্ষণ বুঝতে পারছেন যে এটা কি। আর যে কোনো জিনিস আনার পরে এই যে ফুটফাট করে, এটা কি যেন বলে আমি ঠিক জানি না, এটা কিন্তু ফাটাতে আমার কাছে খুব ভালো লাগে।
আমি আর আমার 2 ছেলে মারামারি করে এটা ফাটিয়েছি, কে কতগুলা ফাটাতে পারে আর কি। যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর মানে ভিডিও বানাই, তাদের কিন্তু এই জিনিসটা খুব উপকারী। এটা হচ্ছে ক্যামেরা হোল্ডার ভিডিও করার জন্য। আমার কাছে একটা আছে, তো বাবা নিজে আগ্রহ করেই আমাকে আরও একটা এনে দিল। ওইটা হয় কি অনেক বেশি লম্বা হয়, সেজন্য অনেক সময় অনেক ভিডিওগুলো আমি কাছ থেকে করতে গেলে অসুবিধা হয়ে যায়, তো সেজন্য ও আমাকে এটা এনে দিল। দেখুন তো কেমন হয়েছে আপুরা। প্রথমে সেট করতেই পারতেছিলাম না, মানে কেমন যেন মনে হচ্ছিল যে সেট করতে পারতেছি না। পরে ঠিকই সেট করে ফেললাম। ওর বাবা তো পারলই না, আমি সেট করলাম পরে। এর সঙ্গে একটা এলইডি লাইট আছে, এটা হচ্ছে ব্যাটারি দিয়ে চালাতে হয়, তো ব্যাটারিটা ছিল না বলে চালিয়ে দেখাতে পারলাম না। ভালো, মানে যারা হচ্ছে রেসিপি তৈরি করেন তাদের জন্য খুব বেশি ভালো এটা। আর যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই, সব কিছুই থাকে ভিডিওর মধ্যে, তো এত ইমার্জেন্সি না, তারপরেও নিয়ে আসলাম। আর যেহেতু ও বলল, আর ছোট্ট এই কিউট জিনিসটা, এটা হচ্ছে রিমোট, দূর থেকেই মানে মোবাইলে পুশ করতে পারবো, বা মানে ভিডিওটা পুশ করতে পারবো, আবার অন করতে পারবো এরকম। একটা স্পিকারও ছিল, এই যে এটা এরকম হয়েছে সেট করার পর। তবে শেষমেশ দেখি একটু ভুল হয়েছে, একটু ঘুরে যাবে, মানে এভাবেও করা যাবে, মানে যে যার পজিশন অনুযায়ী সেট করে নিতে পারবে এই আর কি। এভাবে হচ্ছে সামনে হয়ে গিয়েছে লাইটটা, আর ক্যামেরাটা পেছনে চলে গেছে। এটা একটু ঘুরিয়ে নিতে হবে, আমি যখন এডিট করি তখন জিনিসটা খেয়াল করেছি। তো যাই হোক, জিনিসটা কিন্তু খুব কাজের। যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এটা খুবই কাজের। এটা হচ্ছে আমি অনলাইন থেকে এনেছি, ভালো লাগলে আপনারাও কিন্তু নিতে পারেন। আর আমার বড় বাবা এনেছে, দেখুন কি, অনেক দিন ধরে বলছিল, তবে কোনখান থেকে আনবো করে, আর পরে দারাজ থেকে আনা হয়েছে। যেহেতু আমার জন্য, আমার বড় বাবাইয়ের জন্য আনা হলো, ছোট বাবাইটা কেন বাদ হবে বলুন তো। ছোট বাবাইটাও শুরু করে দিয়েছে, নিজেই চুজ করেছে যে তার কোনটা লাগবে, তো সে সেটা আনপ্যাক করছে। আমার বড় বাবাই তারটা আনপ্যাক করছে। এই যে ঘড়িটা বেশ ভালোই, যদিও আমার কাছে এই ঘড়িগুলো খুব একটা ভালো লাগে না, তবে আমাদের ভালো লাগা না লাগাতে কিছু আসে যায় না এখনকার বাচ্চারা। তো সিস্টেমটা ভালো, অনেকগুলো বেল্ট, তবে একটা বেল্টের কালারও আমার পছন্দ না, শুধু ব্ল্যাকটা ছাড়া। ওই যে বললাম, আমার যুগের সাথে তো ওদের যুগটা মিলবে না, তাই না? সেটা তো আসলে চাপিয়ে দিলেও হবে না, কি আর করা, তাদের পছন্দ অনুযায়ী এনে দিলাম। এদিকে ছোট বাবাইয়ের জন্য নিজেই ও পছন্দ করেছে, এটা হচ্ছে স্পাইডারম্যানের ব্যাগ। তবে অবশ্যই এত ছোট আমি বুঝতে পারিনি, এত ছোট হলে হয়তো অর্ডার নাও করতে পারতাম। একদম ছোট হয়েছে, এটা আসলে বইপত্র নেওয়ার না, একটা খেলনা হিসাবে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ ভিডিও। আমার বাচ্চাদের জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।